ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। ঢাকাবাসীর ব্যানারে বৃহস্পতিবার সকাল ৯টা থেকেই বিক্ষোভকারীরা অবস্থান নেন নগর ভবনের মূল ফটকে। ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। বেলা বাড়ার সাথে সাথে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হতে থাকে নগর ভবনের সামনে। এক সময় আন্দোলনকারীরা বসে পড়েন সড়কে। কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশিত হলেও ইশরাক হোসেনকে শপথ না পড়ানো নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। চোর মেয়র পড়ানোর পরে আমাদের দাবি যোগ্য নির্বাচিত মেয়র জনাব এরশাদ সাহেবকে এই সরকার দায়িত্ব বুঝিয়ে দিবে। পুরান ঢাকার সকলের দাবি অবিলম্বে ইশরাককে শপথ গ্রহণ করিয়ে মেয়রের আসনে বসার ব্যবস্থা সরকার অতি দ্রুত করে দেবেন। ইশরাক হোসেনকে শপথ না পড়ানো সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা মন্তব্য করে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের মেয়র, আমাদের যোগ্য মেয়র, আমাদের মেয়রকে যদি আমাদের এই পথে না বসায়, আমাদের দাবি আমরা কিভাবে আদায় করে নিতে পারি? রাজপথের থেকে আদায় করে নেব। আমাদের ইশরাক ভাইকে যদি মেয়র পদ না দেয়, তা আমরা রাজপথে আন্দোলন করে আমাদের পদ আদায় করে নিব। আমাদের অধিকার এবং আদালতের রায়কে, বাংলাদেশের আইনকে সমুন্নত রাখার জন্যই আমরা রাজপথে নেমে এসেছি। গেল ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল মেয়র পদে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।